মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। ইসরায়েল, আমেরিকা ও ইরানের মধ্যকার সংঘাত যখন যুদ্ধের প্রান্তে, তখন গোটা বিশ্বের নজর এখন বেইজিংয়ের দিকে। প্রশ্ন উঠেছে, কেন চীন বারবার ইরানকে রক্ষা করার ইঙ্গিত দিচ্ছে, আর কেনই বা বেইজিং মনে করে ইরানে কোনো বড় ধরনের সামরিক হামলা তাদের নিজস্ব স্বার্থের ওপর আঘাত। বিস্তারিত থাকছে বিশেষ প্রতিবেদনে। চীনকে ইরানের ঢাল হিসেবে দাঁড়িয়ে থাকতে বাধ্য করেছে প্রথম ও প্রধান কারণ হলো মূলত তেল। চীন বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক দেশ, আর ইরান তাদের জ্বালানির বেশিরভাগ অংশই মূলত চীনের কাছেই বিক্রি করে থাকে। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন ইরানের কাছ থেকে বিশাল ছাড়ে তেল কিনে। অন্যদিকে বিশ্বের 20% তেল সরবরাহ হয় মূলত হরমুজ প্রণালী দিয়ে। ইরানে হামলা মানেই এই রুট বন্ধ হয়ে যাওয়া, আর সেটা হলে চীনে তেলের দাম আকাশচুম্বী হবে, যা তাদের শক্তিশালী অর্থনীতিকে স্তব্ধ করে দিতে পারে। বলাই বাহুল্য, বেইজিংয়ের কাছে ইরানের স্থিতিশীলতা মানেই চীনের ফ্যাক্টরিগুলোর চাকা সচল থাকা। শি জিনপিংয়ের উচ্চবিলাসী প্রজেক্ট বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একেবারে হৃৎপিণ্ডে রয়েছে ইরান। ইরান হলো পূর্ব ও পশ্চিম সেতু বন্ধন। আফগানিস্তান ও মধ্য এশিয়া হয়ে ইউরোপে পৌঁছানোর জন্য ইরান একটি নিরাপদ করিডর। চীন ইতিমধ্যে ইরানে $400 বিলিয়ন বিনিয়োগের একটি 25 বছর মেয়াদী চুক্তি সই করেছে। ইরানে যুদ্ধ মানেই চীনের এই শত শত বিলিয়ন ডলার বিনিয়োগ ধূলিসাৎ হয়ে যাওয়া, আর বেইজিং এটা কখনোই হতে দেবে না। তৃতীয় কারণটা হচ্ছে আমেরিকার প্রভাব কমানো। মধ্যপ্রাচ্যে দশকের পর দশক ধরে আমেরিকা একাচ্ছত্ব আধিপত্য ছিল। চীন এখন সেই আধিপত্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে। ইরান মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রধান শত্রু। ইরান দুর্বল হওয়া মানে এই অঞ্চলে আমেরিকার হাত আরও শক্তি হওয়া। গত বছর সৌদি আরব ও ইরানের মধ্যে ঐতিহাসিক চুক্তির মধ্যস্থতা করে চীন প্রমাণ করেছে তারা এখন বৈশ্বিক পিসমেকার। ইরানে হামলা হলে চীনের সেই কূটনৈতিক সাফল্য স্নান হয়ে যাবে। চীন ও ইরানের সম্পর্ক শুধু বাণিজ্যিক সীমাবদ্ধতা নয়, এটি এখন একটি সামরিক অংশীদারিত্বের রূপ নিয়েছে। ভারত মহাসাগর ও ওমান উপসাগরে চীন, রাশিয়া ও ইরান নিয়মিত নৌমহড়া করতেছে। ড্রোন প্রযুক্তি থেকে শুরু করে মিসাইল ডিফেন্স, বহু ক্ষেত্রে চীন ও ইরান একে অপরের সহযোগী। ইরান যদি পতনের মুখে পড়ে, তবে মধ্যপ্রাচ্যে চীনের বিস্তৃত কোনো মিত্র থাকবে না। তাই নিজের নিরাপত্তার স্বার্থেই চীনকে ইরানের পাশে থাকতে হচ্ছে। চীন সবসময় অন্য দেশের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপের বিরোধিতা করে থাকে। তারা মনে করে ইরানে হামলা হলে তা আন্তর্জাতিক আইনে লঙ্ঘন হবে। আসলে এর আড়ালে বেইজিং নিজেদের ভবিষ্যৎ রক্ষা করতে চায়। তারা জানে, আজ যদি ইরানকে ধ্বংস করা হয়, তবে কাল সেই একই কায়দায় আমেরিকা তাইওয়ান বা দক্ষিণ চীন সাগর ইস্যুতে চীনের উপর চাপ সৃষ্টি করবে। তাই ইরানের সার্বভৌমত্ব রক্ষা করা বেইজিংয়ের জন্য একটি নজির তৈরির লড়াই। পরিশেষে বলাই যায়, চীন কোনো আবেগ থেকে ইরানকে সমর্থন দিচ্ছে না। এর পিছনে রয়েছে নিখাদ অর্থনৈতিক লাভ এবং রাজনৈতিক সমীকরণ। মধ্যপ্রাচ্যে যদি একটি পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়, তবে তার সবচেয়ে বড় ভুক্তভোগী হবেই চীন। তাই চীন বারবার সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে এবং পর্দার আড়ালে কূটনীতি চালিয়ে যাচ্ছে। ইরান কি চীনের এই সুরক্ষা কবচ কাজে লাগিয়ে বর্তমান সংকট কাটিয়ে উঠতে পারবে, নাকি মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যাবে চিরতরে? তবে সময় এর উত্তর দিয়ে দেবে।